ছেলে ছিল ওনা ইন্তেকাল করেছে। এবার আসেন জয়নবের ঘরে দুই সন্তান ছিল। কয় সন্তান? দুই সন্তান। একজনের নাম ছিল আলী, আরেকজনের নাম ছিল উমামা। একটা ছেলে এবং একটা মেয়ে। কিতাবের মধ্যে এসেছে এই জয়নবের ঘরে যে সন্তান ছেলে সন্তানটা জন্মগ্রহণ করেছে সেই ছেলেটা আলী সে ছোটবেলায় মারা গেছে। আর উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির একজন নাতি জয়নব থেকে যে নাতিটা ওই নাতনিটা বড় হয়েছিল। এটার মধ্যে আসছে যে আমার নবী এই নাতনিকে বেশি মহব্বত করত। সুবহানাল্লাহ। এবার আসেন উম্মে কুলসুমের ঘরে কোনো সন্তান ছিল না। রুকাইয়ার ঘরে একটা সন্তান ছিল, ছেলে সন্তান, নাম হলো আব্দুল্লাহ। তাইলে জয়নবের দুইজন আর রুকাইয়ার একজন কয়জন হলো? দুইজন। আর মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে মোট ছেলে এবং মেয়ে ছিল 5 জন। কয়জন? 5 জন। আমরা দুইজনের নামটা মশহুর। এবার সবগুলোর নাম শুনেন। 1 নম্বরে হাসান, 2 নম্বরে হুসাইন, 3 নম্বরে মুহসিন, 4 নম্বরে জয়নব, 5 নম্বরে উম্মে কুলসুম। ওই যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার দুই বোনের নামে তিনার দুইটা মেয়ের নাম রেখেছেন। সুবহানাল্লাহ। তাহলে ওনার ঘরে সন্তান কয়জন? জোরে বলুন। এবার আসেন যারা এখানে মিসগাইড করছেন যে আহলে বাইত দ্বারা আমরা 5 জনকে উদ্দেশ্য করি, না, সবাই তিনার আহলে বাইত। আপনারা আবার বলেন তো সাদর মুবারকে আল্লাহ রাসূল কয়জনকে ঢুকাইলেন? 5 জনকে ঢুকালেন। কয়জন? 5 জন। আল্লাহ রাসূল অন্যদেরকে ঢুকান নাই কেন? তার কারণ এবার আসেন সূরা আল ইমরানের 61 নম্বর আয়াত। কয় নম্বর? 61 নম্বর আয়াত। তাফসীর ইবনে কাসির করে দেখেন, তাফসীর কাশাফ করে দেখেন, আপনারা স্পষ্ট হয়ে যাবেন যে আমরা আহলে বাইত দ্বারা 5 জনকে কেন সম্বোধন করি। আরে আমরা নয়, স্বয়ং নবীজি এই 5 জনকে জুড়া করে তিনি বলেছেন আল্লাহুম্মা হাউলাই আহলে বাইতি। ওগো নবী, ওগো আল্লাহ, এরাই আমার আহলে বাইত। সুবহানাল্লাহ। এই হাদিস নবীর মনোযোগ। বুখারী শরীফ 6155 নম্বর হাদিস। নবী আমার ডেকে বলেন উম্মত লাম্মা নুজিলাত হাযিহিল আয়াত তাআলাউ নাদউ আবনাআনা ওয়া আবনাআকুম তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী ওয়া ফাতিমা ওয়া হাসান ওয়া হুসাইনা। আমার নবীজি নাজরানের কয়েকজন পাদ্রীর সাথে নবীজির তর্ক হলো। কি তর্ক? ওই নাজরানের পাদ্রীরা বলতেছে, খ্রিস্টানরা বলতেছে ঈসা আলাইহিস সালাম আমাদের নবী, আমাদের অভিভাবক। কিন্তু ঈসা আলাইহিস সালাম তিনার মা ছিলেন বাবা তো আল্লাহ। নাউযুবিল্লাহ। আর জোরে বলো নাউযুবিল্লাহ। খ্রিস্টানরা বিশ্বাস করে ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র। এই নিয়ে নবীজির কাছে আসলেন নাজরান থেকে প্রায় 60 জন। তিনাদের মধ্যে 3 জন ছিল বড় নেতা। একজনের নাম ছিল সাইয়্যিদ, আরেকজনের নাম ছিল আবু হারিস। সে ছিল পণ্ডিত, সে ছিল পাদ্রী। এরকম ভাবে আবেদ নামে একজন ছিল, সে হলো ধর্মবিরোধ। 3 জনের মধ্যে প্রায় 60 জন এসেছে নবীর সাথে মুবাহালা করবে, বহস করবে। কি করবে? বহস। যে আপনি যে বলতেছেন আপনাদের ধর্মের মধ্যে লেখা আছে ঈসা আপনার পুত্র নয়, এটার জন্য আমরা এসেছি আপনার কাছে মুবাহালা করতে। এখন আমার নবী কয় ঠিক আছে, তোমরা যদি মুবাহালা করতে চাও, আমার সাথে বহস করতে চাও, তাহলে তোমাদের পরিবারকে নিয়ে আসো, আমি আমার পরিবারকে নিয়ে আসবো। তোমার আহলেকে নিয়ে আসো, আমি আমার আহলেকে নিয়ে আসবো। যদি তোমরা কি থাকো, তোমরা যদি পথভ্রষ্ট থাকো, আল্লাহ যেন তোমাদের উপরে গজব নাযিল করে। যে পথভ্রষ্ট থাকবে তার উপরে যেন আল্লাহ গজব নাযিল করে। এখন আবু হারিস যে পণ্ডিত, ওই পণ্ডিত বলতে ঠিক আছে, আমরা অমুক জায়গায় মুবাহালার জন্য আমরা একত্রিত হবো। তখন আমার নবীজি সরকারে তো আলম নূরে মুজাসসাম নবীজি তিনার আহলে বাইত কয়জনকে রেখেছেন জানেন? 5 জনকে। কয়জনকে? 5 জন। কয়জন? 5 জন। এই বুখারী শরীফের হাদিস।
نزلت هذه الآية قل تعالوا ندعو أبناءنا وأبناءكم ونساءنا ونساءكم وأنفسنا وأنفسكم ذكر الله أكبر এই হাদিসের কবির মনোযোগ আমার নবী বললেন তোমাদের আহলে বাইতকে নিয়ে আসবো আমি আমার আহলেকে নিয়ে আসবো তোমার পরিবারের সদস্য নিয়ে আসবো আমি আমার সদস্যদেরকে নিয়ে আসবো এই কথা বলবো বাইরে হলো সবাই তাদের পরিবারকে নিয়ে আসলেন আমার নবীজি সরকার দো আলম নূরে মুজাসসাম নবীজি হযরত আয়েশা জানেন নাই হযরত উম্মে সালমা জানেন নাই অন্যান্য দিনার নবীদের কর্মীদের জানেন নাই তিনি পাঁচজন জেনেছেন তিনি সহ আলী ফাতেমা হাসান হুসাইন আল্লাহু আকবার শুধু তাই নয় আমার নবীজি সরকার দো আলম নূরে মুজাসসাম নবীজি এই চারজনকে ডান দিকে হাসান বাম দিকে হুসাইন পিছনে হযরত মা ফাতেমা বাম পাশে হযরত আলীকে তারা পাইয়া আল্লাহর দিকে তাকাইয়া বলেন আল্লাহুম্মা হাউলাইয়া লিবাইতি ও আল্লাহ এরাই আমার আহলে বাইত এরাই আমার পরিবার এরাই আমার পরিবারের সদস্য সুরকম সুবহানাল্লাহ তাহলে কয়জন চারজন এরা আছেন আহলে বাইত এটা আরবি শব্দ পরিবার এটা বাংলা কিন্তু ফার্সিতে একটা বলা হয় পাক পাঞ্জাব কি বলা হয় পাক পাঞ্জাব এই কথাটা বললে অনেকের চোখে আসে যে পাক পাঞ্জাব বলা যায় না আসলে আছে কথা বল না আছে এবার আসেন নামাজ এই শব্দটা বললে তো কারো সরকারি হয় না রোজা শব্দটা বললে তো কারো সরকারি হয় না বেহেশত শব্দটা বললে কারো সরকারি হয় না তুজক বললে কারো সরকারি হয় না কারণ সবগুলো ফার্সি শব্দ কি শব্দ নামাজ ফার্সি শব্দ নামাজ কোরআনের মধ্যে নেই নামাজ শব্দটা কোরআনে নাই কোরআনের ভাষা যেহেতু আরবি নামাজের শব্দ হলো আরবি শব্দটা কি জোরে বলো সালাত কি সালাত রোজা হলো ফার্সি শব্দ আর এই রোজার আরবি শব্দ কি সিয়াম সিয়াম বা সওম আর বেহেশত আরবি